আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। শুরুতেই আপনাকে ধন্যবাদ জানাতে চাই যে আপনি আমার এই ভিডিওটি দেখছেন। আপনি যদি আমার আগের ভিডিওগুলো দেখে থাকেন, তাহলে নিশ্চয়ই জানেন যে এই চ্যানেলে আমি মূলত আমার জার্মান ল্যাঙ্গুয়েজ লার্নিং জার্নিটা শেয়ার করছি। যেখানে আপনি জানতে পারবেন আমি কিভাবে জার্মান ল্যাঙ্গুয়েজ শিখছি, কোথা থেকে শিখছি, শেখার জন্য কি কৌশল অবলম্বন করছি ইত্যাদি। আমি মোটামুটি সবকিছুই আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। আর এমনভাবে শেয়ার করব যেন আমার দেখাদেখি আপনারাও শিখতে পারেন। অর্থাৎ শেখানোর মতো করেই শেয়ার করব। যদিও আমি নিজেও লার্নার, তবে আমি চেষ্টা করব যতটা সহজ করে আপনাদের সামনে উপস্থাপন করা যায়। ১ম যেদিন আমি ভাবলাম যে আমি জার্মান ল্যাঙ্গুয়েজ শিখব, সবার আগে আমার মাথায় যে প্রশ্নটা এসেছিল সেটা হচ্ছে জার্মানরা লিখে কিভাবে? মানে জার্মান বর্ণগুলো কেমন? ছোটবেলা থেকে আমরা বাংলা বর্ণমালা শিখেছি, সরয়া, ক, খ, গ, ঘ। ইংরেজি বর্ণমালা শিখেছি এ, বি, সি, ডি। তো জার্মান বর্ণমালা কেমন? এটা কি চাইনিজের মতো অনেক কঠিন? এই প্রশ্নটাই সর্বপ্রথম আমার মাথায় এসেছিল। আমি সাথেই সার্চ করলাম জার্মান অ্যালফাবেট লিখে। তারপর আমি একটু স্বস্তি পেলাম। কারণ সার্চ রেজাল্টে যে বর্ণগুলো দেখলাম, সেগুলো আমার পরিচিত ছিল। শুধু আমার পরিচিত না, ইনফ্যাক্ট আমাদের সবারই পরিচিত। ছোটবেলা থেকেই আমরা এই বর্ণগুলোকে চিনি। ইংরেজি ভাষায় যে ২৬ টা লেটার আছে এ থেকে জেড পর্যন্ত, জার্মান ভাষাতেও এই সেইম ২৬ টা লেটার আছে। যদিও উচ্চারণ একটু ভিন্ন, বাট লেটারগুলো সেম। আর জার্মান ভাষায় এক্সট্রা আরও ৪ টা ক্যারেক্টার আছে, যেগুলো আমাদেরকে শিখতে হবে। কিন্তু ওইগুলাও কঠিন না। তার মানে আমাকে নতুন করে কোনো বর্ণ লিখা শিখতে হবে না। এটা ভেবেই আমার খুব ভালো লাগছিল। আমি খুবই খুশি হয়ে গিয়েছিলাম। নতুন করে কোনো বর্ণ চেনা এবং সেটা লিখতে শেখা, এটা কিন্তু বেশ কঠিন। তো খুশিতে সেদিনই আমি সবগুলো লেটার উচ্চারণ সহ শিখে নিলাম। চলেন এবার আর কথা না বাড়িয়ে আপনাদের সাথে শেয়ার করি। যেমনটা বলছিলাম, ইংরেজিতে যে এ থেকে জেড পর্যন্ত ২৬ টা লেটার আছে, জার্মানেও সেইম এ থেকে জেড পর্যন্ত ২৬ টা লেটার আছে। শুধু উচ্চারণে কিছুটা ভিন্নতা আছে। আর জার্মান ল্যাঙ্গুয়েজে আরও এক্সট্রা ৪ টা ক্যারেক্টার আছে, ওইগুলাও আসলে সহজ, দেখলেই বুঝতে পারবেন। একদিনেই এক বসাতেই সবগুলো শিখে ফেলা সম্ভব। তো চলেন শুরু করি। প্রথমেই যে লেটারটা দেখতে পাচ্ছি, আমরা সবাই এই লেটারটাকে চিনি, তবে এটাকে আমরা ইংরেজি লেটার এ হিসেবে চিনি। ইংরেজিতে আমরা এটাকে এ বলে থাকি। বাট আমরা যেহেতু এখন জার্মান শিখছি, তাই আমরা এটাকে জার্মান লেটার হিসেবে চেনার চেষ্টা করব। জার্মান ল্যাঙ্গুয়েজে এটাকে বলা হয় আ, আ, আ। দেখেন, এই যে আমি বাংলায় লিখে দিয়েছি সরায়া। এটার যে উচ্চারণ আ, এটা হচ্ছে সেটা আ। যদিও কিছু উচ্চারণ বাংলা উচ্চারণের সাথে 100% মিলবে না, বাট যতটা সিমিলারলি লেখা যায় আমি প্রত্যেকটা লেটারের পাশেই বাংলায় লিখে দিয়েছি। এবং আমি চেষ্টা করব প্রত্যেকটা উচ্চারণ করে আপনাদেরকে শোনাতে, যেন আপনারাও সেটা শুনে আমার সাথে বলতে পারেন এবং শিখতে পারেন। আচ্ছা দেখেন, এটা হচ্ছে বড় হাতের আ, আর এটা হচ্ছে ছোট হাতের আ। যেমনটা ইংরেজিতে তেমনটাই। ঠিক আছে? এখানে কোনো ডিফারেন্স নাই। শুধুমাত্র উচ্চারণে ডিফারেন্স আছে। ইংরেজিতে আমরা এটাকে এ বলি, আর জার্মানে আমরা এটাকে বলি আ। আশা করি বুঝতে পেরেছেন। এর পরে যে অংশ সেটা হচ্ছে উদাহরণ। দেখেন, আ ফর আপফেল। আপফেল মানে হচ্ছে এই যে ছবিটা দেখেই বুঝতে পারতেছেন আপেল। তো জার্মান ল্যাঙ্গুয়েজে আপেলকে আপফেল বলা হয়। নিচে আরেকটা জিনিস লিখে দিয়েছি। এটা আবার কি? ডেয়া আপফেল। আ ফর আপফেল। কিন্তু আবার ডেয়া আপফেল কেন? এটা নিয়ে বিস্তারিত আলোচনা করার মতো সময় এখনো আসে নাই। কারণ আমরা আজকে মাত্র অ্যালফাবেট শিখতেছি। ঠিক আছে? তো জাস্ট আমি ছোট্ট করে বলে রাখি, এই ডেয়াটা হচ্ছে আর্টিকেল। আমরা ইংরেজিতে যেমন কোনো নাউনের আগে আর্টিকেল বসাই না, জার্মানেও আমাদেরকে আর্টিকেল বসাতে হয়। তো এটা হচ্ছে একটা আর্টিকেল। আপাতত এটা ইগনোর করেন। ঠিক আছে? আপফেলের আগে এই ডেয়া আর্টিকেলটা বসাতে হয়। বাট আপাতত এইটা ইগনোর করেন আজকের ভিডিওর জন্য। তো শুরুর দিনে এত কিছু নিয়ে মাথা না ঘামালেও হবে। ঠিক আছে? কারণ আমরা মাত্র ABCD শিখতেছি। সরি, ABCD না, আ, বে, সে, ডে। ঠিক আছে? ওকে, চলেন আমরা শিখে ফেললাম আ। এবার চলে যাই ওই যে বললাম বে। চলেন। এখন যে লেটারটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বে।
বে, বে ফর বাল, বাল মানে হচ্ছে বল। তারপর সে, সে দেখেন এখানে বাংলায় লিখে দিয়েছি ছয়কার ছে, নর্মালি বাংলায় যদি আমরা উচ্চারণ করি তাহলে ছে হবে, বাট এটা কিন্তু ছে না, এটা হচ্ছে সে, সে ফর কম্পিউটার। ওকে, এবার যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ডে, ডে, ডে ফর দাহ, ঠিক আছে? দাহ মানে হচ্ছে রুফ, মানে ছাদ। চলেন পরেরটায় যাই। এটা হচ্ছে এ, এ, এ ফর এন্ট। এরপর আসেন এফ, ইংরেজিতে এটাকে এফ বলা হয়, জার্মানেও এটাকে এফ বলা হয়। এফ দিয়ে কি হয়? ফিশ। স্পেলিংটা একটু ভিন্ন। নর্মালি আমরা ইংরেজিতে যখন লিখি FISH লিখি, ইংরেজিতে SH দিয়ে স উচ্চারণ করা হয়, বাট জার্মানে এস, সে, হা দিয়ে স উচ্চারণ করা হয়। এরপর যেটা আছে সেটা হচ্ছে গে, গে, গে ফর গার্টেন, গার্টেন মানে বাগান। তারপর আছে হা, হা, হা ফর হাউস, হাউস মানে কি? হাউস মানে হচ্ছে বাড়ি। তারপর হচ্ছে ই, ই, ইংরেজির আই, যার মানে হচ্ছে এটা ই, ই ফর ইনজেল, ইনজেল, ইনজেল মানে হচ্ছে আইল্যান্ড, মানে দ্বীপ, ঠিক আছে? এবার যেটা দেখতে পাচ্ছি এটা একটু বেশি ডিফারেন্ট। ইংরেজিতে আমরা এটাকে জে হিসেবে চিনি, বাট জার্মানে এটা হচ্ছে ইয়ট, ইয়ট, ইয়ট। এটার উচ্চারণ জয়ের মতো হয় না, এটার উচ্চারণ হয় ইয়া, এরকম, ঠিক আছে? যেমন দেখেন ইয়াকো, ইয়াকো, ইয়াকো মানে হচ্ছে জ্যাকেট। এবার আসেন খা, খা, খা ফর খাতসে, খাতসে মানে হচ্ছে বিড়াল। এরপর হচ্ছে এল, ইংরেজির মতোই এল, এল ফর লাম্প, লাম্পে মানে হচ্ছে বাতি। এম, ইংরেজির মতোই এম, এম ফর মাউস। দেখেন স্পেলিং কিন্তু ভিন্ন, হ্যাঁ? মাউস, মাউস মানে হচ্ছে ছবি দেখে বুঝতে পারতেছেন ইঁদুর। তারপর হচ্ছে এন, এন, এন ফর নাজ, নাজ মানে হচ্ছে নাক। এরপরে হচ্ছে ও, ও ফর ওয়া, ওয়া মানে হচ্ছে কান। এরপর হচ্ছে পে, পে, পে ফর পুলিৎসাই, এর মানে হচ্ছে পুলিশ। এরপর আসেন খু, খু, খু ফর কোয়ালিটেট, এটার মানে হচ্ছে কোয়ালিটি। এখন যেটা দেখতে পাচ্ছেন এটা আমার কাছে মনে হয় সবচেয়ে ডিফিকাল্ট একটা উচ্চারণ। এটাকে বলা হয় এয়া, এয়া। কেউ কেউ আবার এটাকে বলে এর, এর। আচ্ছা, এটার উদাহরণ হচ্ছে গোট, গোট, গোট মানে হচ্ছে লাল। এরপর যেটা আসছে সেটা হচ্ছে এস, ইংরেজির এস, জার্মানেও এটা এস, তবে এটার উচ্চারণ হয় জয়ের মতো। যেমন এই যে এখানে দেখেন জন, জন, জন মানে হচ্ছে সান, সূর্য। এরপরে যেটা আসছে ঠে, ঠে, ঠে ফর ঠিস, ঠিস মানে টেবিল। এরপরে আসছে উ, উ, উ ফর উয়া, উয়া, উয়া মানে হচ্ছে ঘড়ি। এরপর যেটা আসছে সেটা হচ্ছে ফাও, ফাও, ইংরেজিতে এটা হচ্ছে ভি, বাট জার্মানে এটা হচ্ছে ফাও, ফাও, ওই যে ফাও খাই না আমরা সেরকম ফাও, ঠিক আছে? তো ফাও দিয়ে হয় হচ্ছে, এটার উচ্চারণ ফ এর মতো হয়, তো ফাও দিয়ে হয় হচ্ছে ফোগল, ফোগল, ফোগল মানে হচ্ছে পাখি। এরপর যেটা আসছে সেটা হচ্ছে ডাব্লিউ, ইংরেজিতে, বাট জার্মানে এটা হচ্ছে ভে, ভে, ওকে? এটা হচ্ছে ভয়ের মতো করে উচ্চারণ হয়। উদাহরণ হচ্ছে ভাসা, ভাসা, ভাসা মানে হচ্ছে পানি। আপনি যদি গত পর্বটা দেখে থাকেন তাহলে আপনি জানেন ভাসা মানে পানি, কারণ গত পর্বে একটা পর্যায়ে আমি dig.cc-তে এই ভাসা লিখে সার্চ করেছিলাম। এরপর যেটা আসছে সেটা হচ্ছে ইক্স, ইক্স, ইক্স দিয়ে সুলোফোন, সুলোফোন,
এরপর যেটা আসছে এটাকে আমরা ওয়াই নামে চিনি, বাট জার্মানে এটা হচ্ছে উপসিলন, উপসিলন, উপসিলন। উদাহরণ হিসেবে আমরা এখানে রেখেছি ইয়োগা। এরপর যেটা আসছে সেটা হচ্ছে সেট, সেট, সেট ফর সেভগা, সেভগা। ঠিক আছে? সেভগা মানে হচ্ছে জেব্রা। দেখেন এই যে আর এর উচ্চারণ এটা কিন্তু নরমালি মানে গলার ভিতর থেকে উচ্চারণ হয় অনেকটা গয়ের কাছাকাছি। ঠিক আছে? সেভগা, সেভগা এরকম। ঠিক আছে? এটা কিন্তু যে রা হবে না। ওকে? এই হচ্ছে টোটাল ২৬ টা লেটার যেগুলো আমরা ছোটবেলা থেকেই চিনি। তবে জার্মান ল্যাঙ্গুয়েজে উচ্চারণে কিছুটা ভিন্নতা আছে। সেগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। এবার আমরা umlaut শিখব। প্রথমটা হচ্ছে umlaut। আ মানে নরমালি আমরা যে এ লিখি সেটাই, উপরে জাস্ট ২ টা ডট। umlaut এটা হচ্ছে বড় হাতের আর এটা হচ্ছে ছোট হাতের। ঠিক আছে? কঠিন কিন্তু কিছুই না। এটার উচ্চারণটা হয় অ্যা, অ্যা, অ্যাপফল, অ্যাপফল। অ্যাপফেল মানে হচ্ছে আমরা ওই যে পড়েছিলাম আপফেল, আপফেলের বহুবচন হচ্ছে অ্যাপফেল। আপফেল হচ্ছে সিঙ্গুলার নাম্বার, অ্যাপফেল হচ্ছে প্লুরাল নাম্বার। আশা করি বুঝতে পেরেছেন। এবার যেটা দেখব সেটা হচ্ছে ও umlaut। এটার উচ্চারণ হচ্ছে ও, ও, ও। আচ্ছা শুনতে কেমন লাগছে জানি না, বাট উচ্চারণটা অনেকটা এরকমই। আর একটা উদাহরণ দেখি। ওল, 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 ওল মানে হচ্ছে তেল। এরপরেরটা হচ্ছে উ, উ। ঠিক আছে? উ এরকম। উদাহরণ হচ্ছে উবুং, উবুং মানে হচ্ছে এক্সারসাইজ। ফাইনালি আমরা একটা স্পেশাল ক্যারেক্টার দেখব, এটার নাম হচ্ছে এসসেট, এসসেট। এটা মূলত ডাবল এস এর মতো উচ্চারণ হয়, যেমন স্ট্রাসে, 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 স্ট্রাসে মানে হচ্ছে রাস্তা। ঠিক আছে? দেখেন এই যে স্ট্রাসে এখানে এটা কি এস, এটা ঠে, এটা এয়া, এটা আ, এটা এসসেট আর এটা এ। ঠিক আছে? তো এটার উচ্চারণ কি হচ্ছে স্ট্রাসে, স্ট্রাসে। ঠিক আছে? এই যে এখানে ডাবল এস এর মতো উচ্চারণ হচ্ছে। এই যে দেখেন ব্র্যাকেটে আমরা যদি এই স্পেলিংটা এভাবেও লিখি তাহলেও কোনো সমস্যা নাই। যেখানে এই এসসেট থাকবে আপনি যদি এসসেট না লিখে এটার পরিবর্তে ডাবল এস লিখতে চান তাহলে লিখতে পারবেন, কোনো সমস্যা হবে না। ওকে? এই হচ্ছে জার্মান অ্যালফাবেট। আশা করি বুঝতে পেরেছেন। আর আমার মনে হয় আধা ঘন্টার মতো সময় দিলেই সবগুলো আয়ত্তে চলে আসবে। আরেকটা ব্যাপার, আমি যেহেতু নেটিভ জার্মান না, আর আমি যেহেতু এখনো লার্নার, আমার উচ্চারণ কিছুটা এদিক-সেদিক হতে পারে। সেটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। যেহেতু আমরা বাংলাদেশী আর জার্মান ল্যাঙ্গুয়েজ আমাদের কাছে একেবারেই নতুন, আমাদের উচ্চারণ কিছুটা এদিক-সেদিক হবেই, এটা খুব স্বাভাবিক। এমনকি লার্নিং পিরিয়ড শেষ করে জার্মানিতে গিয়ে ৩-৪ বছর থাকলেও হয়তো এই উচ্চারণের কিছুটা হেরফের থাকবেই। যেহেতু আমরা নেটিভ না। ঠিক আছে? তো বিষয়টা একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। তো যাই হোক আমাকে একটু সাপোর্ট দিবেন, এনকারেজ করবেন। আপনাদের জন্য শুভকামনা থাকলো। শিখতে থাকেন। আশা করি আমরা একসাথে শিখতে পারবো এবং ইনশাআল্লাহ কোনো একদিন জার্মানিতে দেখা হবে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।